কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রায় 16 ঘন্টা মানে আমরা পথ হেঁটে তারপর আমরা কেদারনাথের কাছে পৌঁছেছিলাম। তো আমাদের ভোর 4টা থেকে রাত্রি 8টা অবধি সময় লেগেছিল। আর তারপর এই জায়গাটা দেখছেন, এখানেই আমরা সেই দিন মানে কেদারনাথে যে 2টি রাত কাটিয়েছি, এখানেই কাটিয়েছি। এটা হচ্ছে ডরমেট্রি। এর ব্যাপারেও আমি আপনাদেরকে অবশ্যই ভালো করে ডিটেলসে জানিয়ে দেবো। এখান থেকে মন্দির মাত্র 50 মিটারের দূরত্বে, বেশি দূর নয়। সকাল হলো যখন, সকালের রোদ, সেই সকালের রোদে মানে চারিদিকটা যখন ঝলমলিয়ে উঠলো, তখন রাত্রেবেলার কষ্টটা অনেকখানি কমলো। কিন্তু সেটা কমলে তো হবে না, আমাদের জামা কাপড় অনেকখানা ভিজে গেছিলো, সেগুলো নিতে আমাকে বেরোতে হলো। ফটফটে রোদ দিয়েছে, কি সুন্দর ওয়েদার। আর কালকের ওয়েদার কি খারাপ ছিল, দুটোর পর থেকে প্রচণ্ড বৃষ্টি। যতক্ষণ অবধি আমরা এলাম বৃষ্টিতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে সব। এই যে এত কিছু জিনিস নিলাম, ঋষির প্যান্ট পাইনি, ঋষির প্যান্ট নিতে চললাম। তো যেহেতু আমরা 3টে প্রজন্ম একসাথে হাঁটছিলাম, তো সেই জন্য আমাদের বেশ সময় লেগে গেছিল। এমনি নর্মাল বৃষ্টি হচ্ছিল না, এখানে শিলা বৃষ্টি হচ্ছিল। আমাদের মেলতে এলাম, যা যা সব ভিজে গেছিল। এখানে ছাদে কোনোরকম আমাদের খেলি। এই যে এসছে ধোসা খাচ্ছে, 160 টাকা করে প্লেট। মন্দিরের কাছে এক জায়গায় খেতে এসেছি, ওখানে ছোলা ভটোর মন্দিরের পাশে 160 টাকা করে প্লেট নিচ্ছে। ব্রেকফাস্ট করলাম, তাতে 470 টাকা লেগে গেল। দুটো দোসা নিয়েছিলাম, আর এসে একটা ছোলা ভটোরে নিয়েছিলাম। খেতে পারলো না, যদিও হাফ প্লেট বলে এখানে কিছু হয় না, সব করতে। যেহেতু প্রথম দিন ছিল আর প্রথমে বেরিয়ে খিদে পেয়েছিল বলে সামনে যে দোকান পেয়েছিলাম সেখানে বসে গেছিলাম। এই দোকানে না গিয়ে আপনারা যে কোনো দোকানে গিয়ে থালি চাইবেন, থালি খেলে আপনার সস্তার মধ্যে পেট ভরার মতো খাবার পেয়ে যাবেন আপনি। এটা হচ্ছে মন্দির চত্বর, যেখানে প্রচুর মানুষের ভিড়, সাধু সন্ত সন্ন্যাসী দর্শনার্থী সবারই সমাগম রয়েছে। এখানে কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল। এদিকে ভীমশিলা রয়েছে, এটা মন্দিরের পেছন দিকটা। এই সেই ভীমশিলা বা ঈশ্বর শিলা, যে শিলা প্রমাণ করে যে ঈশ্বর কিন্তু এই কলিযুগেও আমাদের মধ্যে বিরাজমান রয়েছেন। এই যে ওমের একটা আকৃতি রয়েছে এখানে, প্রথমেই আপনারা মন্দিরের সামনে ঢোকার সময় পেয়ে যাবেন। এখানে অনেক কাজ চলছে এবং এই সিঁড়ি ভেঙে আপনাকে নিচে নেমে আসতে হবে। আপনি যখন লাইন দেবেন সেই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাইন দেওয়ার জন্য এই যে এখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের লাইন দিতে হবে। ভিড় থাকলে আপনারা অটোমেটিক বুঝতে পেরে যাবেন যে লাইন কোথা থেকে শুরু হচ্ছে। আর কম ভিড় থাকলে রাত্রেবেলায় বা সন্ধ্যাবেলায় যদি আপনারা লাইন দিতে যান, তখন আপনাকে এইভাবে লাইন দিয়ে যেতে হবে। নিঃশুল্কভাবে চিকিৎসার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, তা আপনারা প্রায় পোস্টারে দেখতে পাবেন। এই যে এখানটা দেখছেন, এখানটা পুরোটা জায়গাটা জুড়ে কিন্তু লাইন থাকে। প্রায় আপনার 2 কিলোমিটার জুড়ে আপনার শেড করা আছে লাইনের, মানে বাবার ধামে লাইন দেওয়ার জন্য। আর এখানে কাজ চলছে বলে এখানে অনেক কিছু ভাঙা চোরা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কাজ চলছে এখন, তো সেই জন্য কিন্তু এখানের এই রকম অবস্থা হয়ে আছে। ভিআইপি পাস না, ওইদিকে গিয়ে অফিস আছে, ওইদিকে বানাতে হয়। এই যে মন্দিরের ওইদিকে রাইট সাইডে ভিআইপি পাস বানাবার থাকলে ওইদিকে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আমরা এখন লাইন দিয়েছি দর্শন করার জন্য। এখন হচ্ছে 5টা বাজে, 5টার সময় দরজা খুলে মুখটা কেমন করছে, সবাই দেখছে। ঋষি কত বাজা ছিল, ঋষি বাজা ছিল না? তুমি কি বলেছিলে? কি বলবে? দিচ্ছে না, কি বলবি বল? বাজে ছিল বল, কি বলবি? দেখো কি বলবি বল? আমার লাটটা শরম আসছে, আমাকে দুটো কোল্ড ড্রিঙ্ক খাইয়ে দাও। ও শরম আসছে, ওই জন্য কোল্ড ড্রিঙ্ক খাওয়াতো। আমরা বিকেলে লাইন দিয়েছিলাম 4টে নাগাদ, আর 5টার সময় দরজা খোলার সময় ছিল, যে বাবার দরজা 5টায় খুলবে, তো সেই হিসেবে লাইন দিয়েছিলাম। আর খালি পায়ে চলে গেছিলাম
যে লাইন দেবো তখন শুধু পায়ে থাকবো, সেটা খুব বড় ভুল হবে। শুধু পায়ে একদম থাকবেন না ওখানে, কারণ মন্দিরের কাছাকাছি এসেই আপনারা আপনাদের জুতো খুলে দেবে। আমরা যেখানে শুধু পায়ে ছিলাম, ওখানে শুধু পায়ে অতক্ষণ দাঁড়িয়ে থেকে না পাগুলো জাস্ট জ্বলে যাচ্ছিল, তাই একদম শুধু পায়ে ওখানে থাকবেন না। একদম মন্দিরের কাছে এসেই সামনাসামনি এসে জুতো খোলার সঠিক জায়গা আপনারা পেয়ে যাবেন, সেখানেই জুতো খুলে তারপর মন্দির প্রাঙ্গণে আপনারা যাবেন। দাঁড়িয়েছি, এখানে বললো রেজিস্ট্রেশন যেটা করা হয়েছে সেটা এখানে চেক করবে। ফোনে যদি আপনার রেজিস্ট্রেশন ডিটেলস থাকে সেখান থেকে, অথবা কুপন যদি থাকে সেই কুপন থেকে। যেমন আপনাদের বলেছিলাম, এখানে কিন্তু ফ্রিতে হেলথ ক্যাম্প এখানে জায়গায় জায়গায় আপনারা পেয়ে যাবেন, পোস্টার লাগানো আছে। দেখুন এই পার্টটা ভিডিওর আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে বিশেষ যে পুজোর লিস্ট রয়েছে সেই লিস্ট এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই অংশটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে সেভ করে রেখে দিতে পারেন। আমরা সেদিন বিকেলে দর্শন করার পর, কিন্তু সেদিন গর্ভগৃহে দর্শন হয়নি, যেহেতু সন্ধ্যেবেলায় দর্শন হয়েছে, সেই সময় গর্ভগৃহে দর্শন হয় না। সেই দিন রাত্রে আবার খাবার খেয়ে পরের দিন ভোরবেলায় আবার আমরা লাইন দিই এবং গর্ভগৃহে যাতে আমাদের দর্শন হয় সেই জন্য। আর আমরা ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে যাই, তারপর থেকে ভিড় কিন্তু ক্রমশ বাড়তে থাকে। ধীরে ধীরে অন্ধকার থেকে আলোয় আলোকিত হয়ে উঠল চারিদিক। আমরা ভোর 4টের সময় লাইন দিয়েছিলাম, আর মন্দিরের কাছে যেতে যেতে আমাদের প্রায় 7টা বেজে গেল। এবং দীর্ঘ প্রতীক্ষার পর গর্ভগৃহে গিয়ে বাবাকে কাছে থেকে দর্শন করে খুব ভালো লাগে। দর্শনের পর অর্ধচন্দ্রাকারে এই মন্দিরটি আমরা একবার পরিক্রমা করলাম। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি, কিন্তু কেদারনাথ পর্বে রয়েছে আরও অনেক কিছু। ফেরার সময় কি বিপদের সম্মুখীন হতে হয়েছিল, এছাড়া কেদারনাথ এলে এখানে আপনারা কি কি দেখবেন, না দেখে একদম যাবেন না। এছাড়া কেদারনাথে এলে কী রকম খরচা হবে মাথাপিছু, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এলে কোথায় থাকবেন, বা অনলাইনে বুকিং কিছু যদি না থাকে আপনার, অফলাইনেই কি আপনার মানে এসে আপনারা থাকার জায়গা পেয়ে যাবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তাহলে আসছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, জয় হিন্দ।